বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি 5 বছর থেকে 8 বছরের মেয়ের জন্য একটা কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো। কামিজটি বানানোর জন্য এখানে আমি কাপড় নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। লম্বার মাপ নিব 24 ইঞ্চি, 24 ইঞ্চি লম্বার মাপ, আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। আর এখানে নিব 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে দাগ দিলাম এবং সেলাইয়ের জন্য 2 ইঞ্চি নিচে ওইখানেও দাগ দিয়ে মিলিয়ে নিলাম। এখানেও বুকের ছাতির কাছে এখানেও 9 ইঞ্চি নিব। আর এখানে কাঁধ এবং গলার জন্য নিব 5 ইঞ্চি, দিয়ে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে বগলের জন্য নিব এখানে 5 ইঞ্চি, এখানেও 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। বুকের ছাতি হচ্ছে 24, এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দিয়ে এখানেও 5 ইঞ্চিতে দাগ দেব। পেটের কাছে এখানে 5 ইঞ্চিতে দাগ দেব। দিয়ে এখানেও কোমরের কাছে 5 ইঞ্চিতে দাগ দিলাম। দিয়ে দাগগুলোকে আমি মিলিয়ে নিব। এখানে এক্সট্রা 2 ইঞ্চি বগলের জন্য নিতে হবে, নিয়ে এখানে 7 ইঞ্চি দিয়ে দাগগুলোকে আমি মিলিয়ে নিব। সেলাইয়ের জন্য 2 ইঞ্চি করে নেব। দিয়ে এবার দাগগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। দাগগুলোকে এবার আমি মিলিয়ে নিয়ে এখান থেকে একটু রাউন্ড করে মিলিয়ে নিলাম। এবার গলা নিব 2 ইঞ্চি, আর কাঁধের অংশ 3 ইঞ্চি হবে। গলার ঝুল হবে এখানে 4 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে দাগটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম আমি দাগটাকে। কাঁধের অংশ একটু রাউন্ড করে দিলাম, দিয়ে গলার অংশটাও রাউন্ড করে মিলিয়ে নেব। বগলের অংশটাও রাউন্ড করে মিলিয়ে নেব। দিয়ে এবার আমি কাপড়টিকে কেটে নেব। কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। এবার এটা 5 থেকে 7 বছরের মেয়ের গায়েও হবে এই কামিজটি। কাপড়টিকে আমি এবার কেটে নিচ্ছি। কাপড়টি আমার কাটা হয়ে গেছে। এবার আমি দুটো পার্ট আলাদা করে নিব। আলাদা করে নিয়ে একটা পার্ট আমি সরিয়ে রাখলাম, আর আরেকটা পার্ট সমান করে নিলাম, সমান করে নিয়ে রেখে দিলাম। আর এখানে আমি হাতার জন্য কাপড় নিয়েছি, 4 পার্ট করে নিয়েছি। লম্বার মাপ 8 ইঞ্চি নিব, আর চওড়ার মাপ 4.5 ইঞ্চি নিব। এখানে আমি 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিলাম, আর এখানে 6 ইঞ্চি বরাবর একটা দাগ দিলাম। 6 ইঞ্চি দাগ দিলাম, ওইখান থেকে 2 ইঞ্চি নিচে আর একটা দাগ দিয়ে নেব। আর এখানে হাতার জন্য এখানে 4-5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দিয়ে উপরের দাগটা মিলিয়ে নিব, নিয়ে নিচের হাতার এখানকার দাগটাও মিলিয়ে নিব। নিয়ে এবার আমি কেটে নেব। কেটে নিয়ে হাতাটা আমার তৈরি করা হয়ে গেছে। এই হাতাটার ভিডিও আমার দেয়া আছে। হাতাটা একটা গোল ডিজাইন হবে, অন্য ভিডিওতে দেওয়া আছে। এবার আমি এখানে আলাদা করে একটা পার্ট রেখেছিলাম, এখানে চেনের জন্য আমি মাঝ বরাবর কেটে নিলাম। এখানে এবার আমি চেন বসিয়ে নেব। চেনটা আমার লাগানো হয়ে গেছে। এবার দুটো পার্ট একসঙ্গে করে কাঁধের অংশটা জোড়া দিয়ে নিলাম। নিয়ে গলার পট্টিটাকে আমি বসিয়ে নেব সমান করে, দিয়ে সেলাই করে আটকে নেব। সেলাই করে আটকানো হয়ে গেছে। এবারে 1 ভাঁজ উল্টে সেলাই করে নেব পট্টিটাকে। এক ভাঁজ উল্টে আমি সেলাই করে নিলাম। এবার আমি হাতাটা লাগিয়ে নেব। হাতাটা এরকম ডিজাইন হবে, অন্য ভিডিওতে আমার দেওয়া আছে হাতাটা।
হাতাটাকে এবার আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবার দুই সাইড সেলাই করে নিতে হবে। দুই সাইডে আমি সেলাই করে নিলাম। নিয়ে এবার ফাড়া আছে দুই সাইডে, এই ফাড়া সাইডগুলো দুই সাইড সেলাই করে নিতে হবে। এক ভাঁজ উল্টে দুমড়ে সেলাই করে নিতে হবে। দিয়ে নিচটাকেও এক ভাঁজ উল্টে সেলাই করে নিতে হবে। আমি দুই সাইড ফাড়া এবং নিচটাকেও সেলাই করে নিয়েছি। কামিজটি আমার তৈরি হয়ে গেছে। কামিজটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর